উল্টোডাঙ্গামুখী 317 এবং 318 নম্বর পিলারের ওপর গার্ডার বসানো হবে। 2 বছর ধরে অপেক্ষা করেছে, তারপর কিন্তু অবশেষে সেই ইকুইপমেন্ট অর্থাৎ যন্ত্রাংশ এসে গিয়েছে। প্রথম দফায় যে আজ রাত থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত কাজ হবে, তার জন্য প্রথম 317 নম্বর এবং 318 নম্বর পিলারের কাজ হবে। দ্বিতীয় দফায় 22 তারিখ থেকে 25 তারিখ সকাল 8টা পর্যন্ত কাজ হবে, সেটা হবে হচ্ছে পূর্বমুখী অর্থাৎ গড়িয়ামুখী যে রাস্তা রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের, তা সেই পিলারের ওপরে গার্ডার বসানো হবে। অর্থাৎ 2 দফায় মোট 120 ঘন্টা কাজ করবে মেট্রো কর্তৃপক্ষ। এবং তারপরে কিন্তু এই যে অংশটা যেটা দীর্ঘ 2 বছর ধরে ঝুলে রয়েছে, সেই গার্ডার বসিয়ে পুরো পিলারগুলো জুড়ে দেওয়া হবে। অর্থাৎ অবশেষে সমস্যার সমাধান পালাবদল হতেই। এবং শুধু তাই নয়, কলকাতা পুলিশের তরফে যেটা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই কাজের জন্য আজ রাত 8টা থেকে সোমবার সকাল 8টা এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর কিন্তু গাড়ির গতি ধীর এবং নিয়ন্ত্রিত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে গাড়িগুলো মূলত গড়িয়া থেকে উল্টোডাঙ্গার দিকে যাবে, সেই গাড়িগুলো এই যে বিকল্প রাস্তা বের করা হয়েছে, এই বিকল্প রাস্তার পাশাপাশি আশপাশের যে বিভিন্ন অংশ রয়েছে সেখান থেকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ মূল রাস্তা কিন্তু বন্ধ থাকবে। যেহেতু রাতের বেলায় কাজ হবে, হয়তো কলকাতা পুলিশের তরফে জানানো হচ্ছে যানজট সম্ভাবনা কম থাকবে, কিন্তু গাড়ির গতি কিন্তু ধীর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বাড়তি বাহিনীও রাখা হচ্ছে। গৌরবকে আবার ছবিটা দেখাতে বলবো যে এই সেই পিলার, যে পিলারের ওপরে আজ রাত থেকে গার্ডার বসানো হবে। এবং এই গার্ডার বসানোর জন্য কিন্তু দীর্ঘ বছর ধরে অপেক্ষা করা হয়েছে, প্রায় 2 বছর ধরে। এমনকি কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে এই কাজ আটকাতে। তৎকালীন যে তৃণমূল সরকার, সে সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্ট 2 তরফে কিন্তু তৎকালীন সরকারের রীতিমতো তিরস্কার করা হয়েছে। অবশেষে কাজের অনুমতি মিলেছে, আজ রাত 8টা থেকে কাজ শুরু হতে চলেছে এবং সেই মতো যন্ত্রাংশ একাধিক জিনিসপত্র চলে এসেছে। পাশাপাশি মেট্রোর ওপরে যে আধিকারিক কর্মীরাও কিন্তু পৌঁছে গিয়েছেন, তারাও কিন্তু বর্তমানে ইন্সপেকশন করছে কিভাবে কাজ শুরু করবে, কোথা থেকে মূলত এই কাজ শুরু করা যাবে, সেটাও কিন্তু এখন ইন্সপেকশন চলছে। এবং গাড়ির গতিও সেক্ষেত্রে ধীর রাখা হবে। একাধিক বিষয়ে বৈঠক হয়েছে কাল থেকে এবং ইতিমধ্যে কলকাতা মেট্রো এবং আরবিএনের যারা মূলত এই বাস্তব এই কাজের রূপায়ণের দায়িত্ব রয়েছে, তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তারা উপরে অর্থাৎ এই পিলারের উপরে কিন্তু নিজেদের কাজ শুরুও করে দিয়েছেন। আমরা দাঁড়িয়ে আছি 317, 18, 19 যে পিলারগুলোতে কাজ হবে, তার উপরে মেট্রোর কাজ চলছে। এবং যারা এখানকার কর্মী আধিকারিকরা, তারা কিন্তু জোর কদমে কাজে হাত লাগিয়ে, যে কাজ দীর্ঘ 1.5 থেকে 2 বছর শুধুমাত্র রাজনৈতিক টানাপোড়েনের জন্য আটকে ছিল, সেই কাজ আজ রাত 8টা থেকে শুরু হতে চলেছে। এবং তারা যে প্রাথমিক কাজগুলো তারা করছেন, এবং আমি কিন্তু সে পিলারের ওপরে দাঁড়িয়েছি। আমার সহকর্মী গৌরবকে বলবো একবার শুধু যারা কাজ করেন তাদের নয়, ওপরে যে মূলত যে অংশ দিয়ে গার্ডারটাকে নিয়ে যাওয়া হবে, গার্ডারটাকে বসানো হবে 2টো পিলারের ওপরে, সেই অংশটাও দেখাচ্ছি। অর্থাৎ যে জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলেছে, এই সেই পিলার 318, 17 নম্বর পিলার ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মেশিনটার মাধ্যমেই কিন্তু মূলত গার্ডারটাকে 317 থেকে 318 নম্বর পিলারে প্রাথমিক ধাপে নিয়ে যাওয়া হবে। এবং এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে বাঁক নেবে, এই বাঁক নেবার জায়গাটাই কিন্তু সবথেকে স্পর্শকাতর বলে দাবি করছেন মেট্রোর আধিকারিকরা। কারণ এটা অত্যন্ত ধীরে সুস্থে কাজ করতে হবে, যে কারণে দীর্ঘদিন অর্থাৎ 60 ঘন্টা সময় নেওয়া হয়েছে প্রথম দফায়। দ্বিতীয় দফাতেও কিন্তু সেই 60 ঘন্টায় কাজ হবে। 22 থেকে 25শে মে পর্যন্ত। আমার ডান দিক থেকে চিংড়িঘাটা উড়ালপুল গাড়ি যাতায়াত করছে, যেটা আজ রাত থেকে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়ে যাবে। এবং দূরে পিলারগুলো সম্পূর্ণ ফাঁকা, এই পিলারগুলোর উপরে কিন্তু গার্ডার বসবে। 366 মিটার এই অংশে পিলার বসানোর জন্য রাজনৈতিক টানা পড়েছেন গত 1.5-2 বছর ধরে। কবি সুভাষ থেকে কলকাতা বিয়ের মধ্যে অর্থাৎ জয়হীন মেট্রো প্রকল্প এই ওপর দিয়েই যাবে। এবং যেটা দাবি করছে মেট্রোর তরফে, যে এই কাজ যদি আগামী 1-2 মাসে 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়, বর্ষা বাদ দিলে, তাহলে ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউটাউন অর্থাৎ আইটি পার্ক পর্যন্ত গাড়িকে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারবে। এবং সেই কাজের জন্য কিন্তু দ্রুত জোর কদমে কাজ শুরু করার এবং শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রেল ভবনের তরফে, মেট্রো কর্তৃপক্ষের তরফে এবং এই প্রকল্প যারা বাস্তবায়নকারী সংস্থা আরবিএনএল এর তরফে। আমি গৌরবকে ছবিটা একবার দেখাতে বলবো যে এই দিকটাই কিন্তু এই যে মূলত আমরা যে মেট্রো চলাচল করি, এর ওপর থেকে মূলত ট্র্যাক লাইন বা ট্র্যাক বসবে, এই দিকে আপ, ওপাশটা ডাউন মূলত কাঠামো তৈরি হয়ে গেছে 2 বছর আগে। সেগুলোতে মূলত জল বৃষ্টি লেগে কোথাও সমস্যা হচ্ছে কিনা সেটাও নির্মাণ বিশেষজ্ঞ দেখানো হচ্ছে। এবং রেলের আধিকারিক যারা রয়েছেন, তারা কিন্তু মূলত কাজ পরিদর্শন করছে, দেখছেন গার্ডার বসানোর মেশিন, যে এইখান থেকেই গার্ডার, যে এটা মূলত স্তম্ভ, যেটাকে একটা স্তম্ভ থেকে একটা পিলার উপর নিয়ে যাওয়া হবে, এইটা থেকে চালিয়ে নিয়ে যাওয়া হবে। একের পরে এরকম এক একটা পিলার, অর্থাৎ আমরা যে দাঁড়িয়ে আছি 316 নম্বর পিলার, এরপরটা 317 নম্বর পিলার, এরকম একটা একটা করে পিলারের ওপর কিন্তু এভাবে গার্ডার বসে গিয়েছিল।
গেল, এমনকি বেলেঘাটা পর্যন্ত, কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবাও চালু হয়ে গিয়েছে, কিন্তু বাকি রয়েছে শুধুমাত্র চিংড়িঘাটার এই 366 মিটার। আর সেটা করতে গিয়ে কিন্তু যাবতীয় টালবাহানা পোহাতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে, রেল কর্তৃপক্ষকে, সুপ্রিম কোর্টে যেতে হয়েছে, কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে, তারপর গিয়ে পালাবদল ঘটেছে, তিরস্কৃত হয়েছে তৎকালীন তৃণমূল সরকার। অবশেষে সেই মেট্রো প্রকল্পের কাজ, যে করিডোরের অংশের কাজ, সেটা শুরু হয়ে চলেছে। এই যে তার, এগুলো কিন্তু লোহার মানে বাঁধানো তার, এটা কি দড়ি নয়, এইখান থেকে মূলত ঝোলানো হবে এই সেই অংশগুলো, এই অংশে মূলত গার্ডারটা কি ঝোলানো হবে, তারপর গার্ডারটাকে তোলা হবে, তুলে নিয়ে যাওয়া হবে, এইগুলোতে বাঁধা হবে, তারপর কিন্তু গার্ডার, যে গার্ডারটা বলা হচ্ছে সেই গার্ডারটাকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এরকম কিন্তু একের পর এক গার্ডার হবে। প্রথম দফায় 317-18, সেকেন্ড দফায় 318-19, এবং এই কাজ শেষ করতে 60-120 ঘন্টা। স্বাভাবিকভাবেই মেট্রো কর্মীরা উচ্ছ্বসিত, মেট্রো আধিকারিকরা উচ্ছ্বসিত, একই সঙ্গে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে, তারও অভিযোগ জানিয়েছে। সাধারণ মানুষও কিন্তু কাজ যাতে দ্রুত শুরু হোক এবং শেষ হোক সে ব্যাপারেও তারা আশাবাদী। স্বাভাবিকভাবেই এই ছবি কিন্তু দীর্ঘদিনের অপেক্ষায় ছিলাম দেখার জন্য আমরা। মেট্রোর তরফে জানানো হয়েছে যদি কাজ শেষ হয়ে যায় আগামী ডিসেম্বরের মধ্যে, এই কবি সুভাষ থেকে আইটি অর্থাৎ নিউটাউন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হবে। এবং সব মিলিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত রেল কর্তৃপক্ষ, মেট্রো কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষও। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, চিংড়িঘাটা মেট্রো করিডোর।